আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে ইসলামের মৌলিক বিষয়ে মিল থাকলেও বেশ কিছু দিকে তাদের মতভেদ রয়েছে। প্রকৃতপক্ষে ইসলাম ধর্ম জাতি, বর্ণ, বংশ বা সামাজিক মর্যাদার ভিত্তিতে কোনো ধরনের ভেদাভেদ বা বৈষম্য সমর্থন করে না। ইসলাম মানুষের মধ্যে সমতা বা ভ্রাতৃত্ববোধের উপর জোর দেয়। ইসলামের দৃষ্টিতে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া বা আল্লাহভীতি ও উত্তম চরিত্র। শিয়া সুন্নি পার্থক্য যতটা না ধর্মীয় তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। এখন প্রশ্ন হচ্ছে, ইরান বা শিয়াদের উদ্দেশ্য কী? ইরান ও শিয়া মতাদর্শের মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক প্রভাব বিস্তার, শিয়া মতবাদ রক্ষণ এবং প্রচার, এবং পশ্চিমা বা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব হ্রাস করা। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যা 830 কোটি, মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1/4। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী। প্রধানত উচ্চ জন্মহারের কারণে এই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং 2050 সালের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা খ্রিস্ট ধর্মকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর বর্তমান বিশ্বে সুন্নি মুসলিমের সংখ্যা আনুমানিক 1.7 থেকে 1.8 বিলিয়ন বা 170 থেকে 180 কোটি। বিশ্বে শিয়া মুসলমানের সংখ্যা আনুমানিক 15 কোটি থেকে 20 কোটি বা 150 থেকে 200 মিলিয়ন, বা মোট মুসলিম জনসংখ্যার প্রায় 10 থেকে 13%। সুন্নি শব্দটি সুন্নাহ থেকে এসেছে, যার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা প্রথা। তারা বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তরাধিকারী মনোনীত করে যাননি, বরং সাহাবীদের ঐক্যমত্যে খলিফা নির্বাচন করা বৈধ। কোরআন ও হাদিসের পাশাপাশি তারা ইজমা বা ইসলামী পণ্ডিতদের ঐক্যমত্যকে শরীয়তের অন্যতম ভিত্তি হিসেবে মানে। তারা প্রথম 4 খলিফা হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বৈধ ও ন্যায়পরায়ণ হিসেবে শ্রদ্ধা করে। সংক্ষেপে, যারা কোরআন ও সুন্নাহ অনুসরণ করে এবং সাহাবীদের পথ আঁকড়ে থাকে তারাই সুন্নি। সুন্নি মুসলমানরা পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা জীবনাদর্শ বা হাদিস অনুসরণ করে। তারা বিশ্বাস করে যে ইসলামের মূলধারা হিসেবে তারা নবীজির বাণী এবং কর্মের প্রকৃত অনুসারী। এছাড়া সুন্নিরা ইসলামের 4টি প্রধান ফিকহি মাযহাব বা হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি এবং খোলাফায়ে রাশিদিনের প্রথম 4 খলিফা নীতি অনুসরণ করে। অন্যদিকে শিয়া একটি আরবি শব্দ, যার অর্থ অনুসারী, সমর্থক বা দল। শিয়াতু আলী বা আলীর অনুসারী দল থেকে এই শব্দের উৎপত্তি। ইসলামী পরিভাষায় শিয়ারা হলো মুসলমানদের এমন একটি সম্প্রদায় যারা বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার পরিবার তথা আহলে বাইত, বিশেষ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরগণই মুসলিম উম্মাহর প্রকৃত ইমাম বা নেতৃত্ব পাওয়ার যোগ্য। তারা বিশ্বাস করে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পরিবার বা আহলে বাইতের সদস্যদের অর্থাৎ আলী, ফাতেমা, হাসান, হোসেন আলাইহিস সালাম এর মাধ্যমে ধর্মীয় নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে গেছেন। সৌদি আরবের সুন্নি মতাদর্শের অনুসারীরা এবং সরকারি ধর্মীয় আলেমরা প্রায়শই শিয়াদের রাফেজি বা রাওয়াফিদ নামে অভিহিত করেন, যার অর্থ বর্জনকারী। ইসলাম ধর্মের রাফেজি বলতে সাধারণত শিয়া সম্প্রদায়ের একটি চরমপন্থী উপদলকে বোঝানো হয়, যারা হজরত আবু বকর, হজরত ওমর এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবীদের খিলাফত বা মর্যাদা অস্বীকার করে। রাফেজি শব্দটি আরবি রাফত থেকে এসেছে, যার অর্থ পরিত্যাগকারী বা অস্বীকারী। শিয়া ও সুন্নি ইসলামের প্রধান দুটি ধারা, যাদের পার্থক্য মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর নেতৃত্বের বা খেলাফত উত্তরাধিকার নিয়ে। সুন্নিরা মনে করেন খলিফা নির্বাচনের মাধ্যমে নিযুক্ত হবেন, আর শিয়ারা বিশ্বাস করেন নেতৃত্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারে সীমাবদ্ধ থাকবে। শিয়ারা ইমামত বিশ্বাস করেন এবং আহলে বাইতকে অনুসরণ করেন। অন্যদিকে সুন্নিরা সাহাবীদের অনুসরণ করেন। সুন্নিরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসেবে মানেন, যারা ঐকমত্যের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন। শিয়ারা বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর একমাত্র যোগ্য উত্তরসূরি ছিলেন হজরত আলী ইবনে আবি তালিব। শিয়ারা ইমামত বা আল্লাহর মনোনীত ইমামের নেতৃত্বে বিশ্বাস করেন বা 12 ইমাম মতবাদ, যাদের নিষ্পাপ মনে করা হয়। সুন্নিরা ইমাম বা খলিফাকে পবিত্র বা নিষ্পাপ মনে করেন না। সুন্নিরা প্রধানত বুখারী, মুসলিম সহ অন্যান্য বিশুদ্ধ হাদিস গ্রন্থ এবং সাহাবীদের অনুসরণ করেন। শিয়ারা আহলে বাইত বা নবীর পরিবারের সদস্যদের
বর্ণিত হাদিসের উপর বেশি জোর দেন। উভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে শিয়ারা প্রায়শই জোহরের সাথে আসর এবং মাগরিবের সাথে এশার নামাজ মিলিয়ে একত্রে 3 বারে পড়ে। শিয়ারা সিজদার সময় মাটিতে, সাধারণত কারবালার মাটি বা মোহর, তাতে কপাল রাখেন। শিয়ারা মুহররম মাসে কারবালার শোকাবহ ঘটনা বিশেষভাবে পালন করেন। শিয়াদের তথাকথিত সূরা বিলায়া বা সূরা নুরাইন হলো কিছু চরমপন্থী শিয়া মতাদর্শের অনুসারীদের দ্বারা প্রচারিত একটি বানোয়াট ও কল্পিত সূরা, যা মূল পবিত্র কোরআনের অংশ নয়। অধিকাংশ শিয়া ও সুন্নি আলেমগণ এটিকে কোরআন বিতর্কিত অপচেষ্টা হিসেবে প্রত্যাখ্যান করেছেন। শিয়ারা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই ইসলামের বৈধ নেতা বা ইমাম ছিলেন। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত দখলকারী হিসেবে গণ্য করে। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করে। তারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলিমীয় কয়েকজন ছাড়া বাকি সাহাবীরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। কট্টরপন্থী শিয়া মতবাদে সাহাবীদের যেমন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা, এমনকি লানত বা অভিসম্পাত দেওয়া প্রচলিত রয়েছে, যা সুন্নি আকীদায় বড় গুনাহের কাজ। শিয়া ও সুন্নি ওযুর প্রধান পার্থক্য হলো পা ধোয়া বা মসহ করা এবং হাত ধোয়ার দিক। শিয়ারা ওযুতে পা ধৌত না করে পায়ের উপর অংশে মসহ করে এবং কোণে থেকে হাতের আঙ্গুলের দিকে উপর থেকে নিচে পানি ঢেলে হাত ধোয়, যা সুন্নিদের ওযু থেকে ভিন্ন। আবার সব শিয়া গোষ্ঠী একই রকম নয়। জাইদি মতাদর্শের শিয়ারা, যারা ইয়েমেনে বেশি, তারা অধিকাংশ সাহাবীদের সম্মান করে এবং মূলধারা শিয়াদের বা রাফেজি বা ইসনা আশারিয়ার তুলনায় ভিন্ন। এই মতবিরোধের কারণে শিয়ারা সাধারণত তাদের সন্তানদের হযরত আবু বকর, হযরত ওমর বা হযরত ওসমানের নামে নাম রাখে না। মূলত রাজনৈতিক মতবিরোধ থেকে শুরু হলেও পরবর্তীকালে আকীদা ও ফিকহি বা আইনগত বিষয়ে কিছু পার্থক্য তৈরি হয়েছে, কিন্তু উভয় দলই একই কোরআন এবং মূল ইসলামী বিশ্বাসের অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বিষয়ে সঠিক জ্ঞান ও সহিহ সুন্নাহর অনুসরণ করার সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।